আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 18 মার্চ 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড কোন দেশের বংশোদ্ভূত? ঘ. আমেরিকান সামোয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড আমেরিকান সামোয়া বংশোদ্ভূত। মেট্রো রেলের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিটের নাম কি? ঘ. এমআরটি পুলিশ। মেট্রো রেলের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিটের নাম কি? ঘ. এমআরটি পুলিশ। এপি কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? গ. যুক্তরাষ্ট্র। এপি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা। আবুল মনসুর আহমেদ রচিত ফুড কনফারেন্স কী ধরনের গ্রন্থ? গ. গল্প সংকলন। আবুল মনসুর আহমেদ রচিত ফুড কনফারেন্স হলো গল্প সংকলন। কোন সামরিক জোট ন্যাটো এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? ঘ. সুইডেন। ন্যাটো এর সর্বশেষ সদস্য দেশ হলো সুইডেন। তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? গ. দ্বিতীয়। তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র কোন দেশের কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে পেয়েছে? খ. ফ্রান্স। যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে পেয়েছে। মহাকাশে হাঁটাচলা করা প্রথম নভোচারীকে? ঘ. অ্যালেক্সি লিওনভ। মহাকাশে হাঁটাচলা করা প্রথম নভোচারী অ্যালেক্সি লিওনভ। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। আজ 18 মার্চ উদ্বোধন হবে। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর দৈর্ঘ্য হল 4.8 কিলোমিটার। সম্প্রতি চীনের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে? লংগি। সম্প্রতি চীনের লংগি প্রতিষ্ঠান বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। সাহিত্যিক আবুল মনসুর আহমেদ কবে মৃত্যুবরণ করেন? 18 মার্চ 1979। সাহিত্যিক আবুল মনসুর আহমেদ মৃত্যুবরণ করেন 18 মার্চ 1979। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার 2 নভোচারীকে ফিরিয়ে আনার জন্য পরিচালিত মিশনের নাম কি? ক্রু 10। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার 2 নভোচারীকে ফিরিয়ে আনার জন্য পরিচালিত মিশনের নাম ক্রু 10। বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়নের শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। বাংলাদেশের অবস্থান 129তম। ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়নের শীর্ষ দেশ সুইজারল্যান্ড। বাংলাদেশের অবস্থান 129তম। মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হল কাতার। মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হল কাতার। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 2022 সালে। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের যুদ্ধবিরতি কার্যকর হয় 2022 সালে। অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা 2025 জারি করে 26 ফেব্রুয়ারি 2025। অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা 2025 জারি করে 26 ফেব্রুয়ারি 2025। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠনের নাম কি? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠনের নাম হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন EU। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন EU। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন EU এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন
ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বর্তমানে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। বর্তমানে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? লংগি। চীনের তৈরি প্রতিষ্ঠান। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম হলো লংগি, এটি চীনের প্রতিষ্ঠান। উত্তর মেসিডোনিয়া কোন অঞ্চলের দেশ? ইউরোপের বলকান অঞ্চল। উত্তর মেসিডোনিয়া হলো ইউরোপের বলকান অঞ্চলের দেশ। স্কোপজে কোন দেশের রাজধানী? উত্তর মেসিডোনিয়া। স্কোপজে হলো উত্তর মেসিডোনিয়ার রাজধানী। যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে 18 মার্চ। প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ মৃত্যুবরণ করেন 18 মার্চ 1979। বিবিএস এর খানা আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ বিভাগ হলো বরিশাল বিভাগ। দেশের সবচেয়ে কম দারিদ্র্যপ্রবণ বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। জাতিসংঘ সাধারণ পরিষদে নারীর প্রতি সহিংসতা নির্মূলে জাতিসংঘ ঘোষণা গৃহীত হয় 1993 সালে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ অনুষ্ঠিত হবে 18 মার্চ। স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি নির্মাণ করা হয় রোমান দেবী লিবার্টসের আদলে। স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি নির্মাণ করা হয় রোমান দেবী লিবার্টসের আদলে। স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রান্স। সম্প্রতি নির্বাচন কমিশন কয়টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে? 74টি। সম্প্রতি নির্বাচন কমিশন 74টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে? হুতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ডিএনআই হলেন তুলসী গ্যাবার্ড। 7 কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ সর্বনিম্ন 5 লক্ষ টাকা। সম্প্রতি ইংলিশ লিগ কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসলস ইউনাইটেড। সম্প্রতি ইয়ম কিপুর যুদ্ধের পর কোন সম্প্রদায় ইসরায়েল সফর করে? দ্রুজ সম্প্রদায়। বিশ্বের কয়টি দেশ তাদের ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় 100% নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন করে? 7টি দেশ। খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কবে চীন সফর করবেন? 26 মার্চ 2025। 2025-27 মেয়াদে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির বিএপিআই সভাপতি নির্বাচিত হয়েছেন কে? ক আব্দুল মুক্তাদির। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় নতুন কয়টি বিভাগ চালু করেছে? গ 8টি। বিভাগ 4টি হলো ব্যাংক পরিদর্শন বিভাগ 9, পরিদর্শন পরিচালনা বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ, 4 ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মোট কয়টি বিভাগ রয়েছে? ঘ 65টি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? ক গাজী জসিমউদ্দিন। আর্থিক সাক্ষরতা দিবস কত তারিখে? গ 17 মার্চ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন ঢাকায়। খ গুলশানে। 4 শতাধিক বছরের ঐতিহ্যবাহী আতিয়া জামে মসজিদ কোন জেলায় অবস্থিত? ক টাঙ্গাইল। 4 শতাধিক বছরের ঐতিহ্যবাহী আতিয়া জামি মসজিদ অবস্থিত টাঙ্গাইলে। ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালস বিসিসিআই প্রতিষ্ঠিত হয় কত সালে?
গ 1972 সালে। এটি প্রতিষ্ঠা করেন পাকিস্তান ব্যাংকার আগা হাসান আবেদি। 1991 সালে এটি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে 1992 সালে এটি ইস্টার্ন ব্যাংক নামে কার্যক্রম শুরু করে। ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া কী ধরনের নিরাপত্তা চায়? ক আয়রন ক্লাড। সম্প্রতি চীন থেকে 9000 প্রকৃতির সাবমেরিন পায় দক্ষিণ এশীয় কোন দেশটি? ক পাকিস্তান। ক্রক্স অঞ্চলটি কোন দেশে অবস্থিত? ক রাশিয়া। হুতি বিদ্রোহীরা কোন দেশের একটি সশস্ত্র গোষ্ঠী? গ ইয়েমেন। কে সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদনে বুনিয়াদী তত্ত্ব আবিষ্কার করেন? ক মাইকেল ফ্যারাডে। সম্প্রতি তার একটি নোটবুক অনলাইনে প্রকাশিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠিত হয় কত সালে? খ 1942 সালে। ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠিত হয় 1942 সালে। 18 মার্চ আজকের এই দিনে বাংলাদেশ 1979 সালের 18 মার্চ বাংলাদেশি সাহিত্যিক আবুল মনজুর আহমেদ মৃত্যুবরণ করেন। 1920 সালের 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু হয়। এছাড়াও এদিনে 1994 সালের 18 মার্চ বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া মুসলিম কোর্ট ফেডারেশন চুক্তি স্বাক্ষর হয়। কুইজ বলতে হবে আমরা বাংলাদেশি না বাঙালি। গ্রন্থের লেখককে? ক আলাউদ্দিন আল আজাদ। খ আব্দুল গাফফার চৌধুরী। গ এম আখতার মুকুল। ঘ শামসুর রহমান। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।